21শে জুলাই প্রস্তুতি খতিয়ে দেখতে মেয়র রোডে জায়গা পরিদর্শন করেছেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে পালিত হয়ে আসছে শহীদ দিবস। আর এবার তৃণমূলের শহীদ দিবসের মঞ্চ তৈরির কাজ কতটা এগোলো সেটি স্বচক্ষে দেখতেই ধর্মতলার গান্ধী মূর্তিতে পৌঁছল ঋতব্রত। তৃণমূল ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এছাড়া সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, অরূপ রায়, দেবাশিস কুমার। সেই সঙ্গে একসময় মমতার পাশে শহীদ দিবসের মঞ্চে থাকা চন্দ্রিমা ভট্টাচার্য পৌঁছলেন মঞ্চ দেখতে গান্ধী মূর্তির পাদদেশে। আর এবার কালীঘাট উত্তরসূরি তৃণমূলের হাত থেকে ফসকে গেল এই দিনটি। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে মান্যতা দেওয়ার কারণে এমনিতে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালনের অনুমতি দেওয়া হয়েছে। এটা ওনাদের প্রেরোগেটিভ, আমি অন্য লোকের প্রেরোগেটিভে মাথা ঘামাতে চাই না। শুধু ওখানে কেন, দিনে 4 বার অন্যান্য কাজ আছে, ব্রিফিং আছে, ঠিক আছে, হাইকোর্টে গেছেন, সেটা ওনাদের প্রেরোগেটিভ। আমি ওনাদের নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। ওনারা যেটা মনে করছেন, তৃণমূল কংগ্রেসের সব কর্মীরই অধিকার আছে বাংলায় যে কোনো মানুষের অধিকার আছে শহীদ অর্পণ করার। আমরা শহীদ অর্পণ করবো এখানে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও শহীদ মিনারে পালন করা হবে শহীদ দিবস। এদিকে এই ঘটনা নিয়ে ঋতব্রতপন্থী তৃণমূলকে আক্রমণ করেছেন কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা তো পুরো প্রস্তুত, আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে তিনি যাতে না বেরোতে পারেন তার জন্য পুলিশের ব্যবস্থা করা হচ্ছে।